আমরা এর আগে ফটোগ্রাফি লোগো নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। মার্শাল্লাহ আপনারা অনেক সাপোর্ট দেখিয়েছেন। তবে সেই ভিডিওটা ছিল বাংলা ফটোগ্রাফি লোগো নিয়ে। তবে আজকের ভিডিওতে আমরা এই ধরনের লোগোগুলো তৈরি করব। তো এর জন্য বরাবর মতো আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। তো আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। আর ভিডিওতে যে পিএনজি ফন্ট ইত্যাদি ব্যবহার করা হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আমরা এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দেবো। তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো। তো আমরা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে কালার অপশানটিতে ক্লিক করব। তারপর সলিড কালারে ক্লিক করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। তারপর রাইট অপশানে ক্লিক করব। নেক্সট আমরা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করব। এরপর টেক্সটে ক্লিক করব। তো যেই নামে আপনারা লোগো ক্রিয়েট করতে চান সেই নামটি এখানে লিখতে হবে। তো জাস্ট এক্সাম্পল আমি এটা লিখলাম। এরপর ওকে অপশানে ক্লিক করব। এরপর আমরা টেক্সটে কাস্টমাইজ করে বড় করে নেব। তারপর অনেকগুলো অপশান পেয়ে যাব নিচে। এরপর অপশানগুলো এদিকে নিয়ে আসবে। এখান থেকে আমরা ফন্ট অপশানে ক্লিক করব। ফন্ট অপশানে ক্লিক করার পর মাই ফন্টে চলে আসতে হবে। তো আমি এখানে যে ফন্টগুলো ব্যবহার করব এগুলোর ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ডাউনলোড করার পর আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমি ফাইল ম্যানেজারটি ওপেন করে নিলাম। তো আপনারা এরকম একটি ফাইল পেয়ে যাবেন, জিপ ফাইল। তো এটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। তারপর জিটা রিসিভার নামে একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। এরপর আপনার যেই ফোল্ডারে এই ফাইলটি থাকবে সেই ফোল্ডারটি ওপেন করবেন এবং ফাইলের উপর একবার ক্লিক করে দিবেন। তারপর নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। নেক্সট এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার অপশানে ক্লিক করে দিবেন। তো আমাদের এই জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং এখান থেকে কয়েকটি ফাইল চলে আসবে। তো এখন আমরা চাইলে এই ফাইলটিকে ডিলিট করে দিতে পারি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এই ফাইলগুলো রয়েছে কিন্তু নিউ ফোল্ডার 5-এ। তো আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসবো এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করব। নেক্সট আমরা এখান থেকে দুইটি অপশন পেয়ে যাবো ফন্ট অ্যাড করার জন্য। তো আমরা এখান থেকে ফাইল এই অপশনটিতে ক্লিক করব। নেক্সট আমরা এখান থেকে ফোল্ডারটি খুঁজে বের করব। আর আপনাদের এখানে যদি ফোল্ডারগুলো শো না হয় তাহলে আপনারা এই অ্যারোতে ক্লিক করে দিবেন। তো গাইস দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার 5। তো এটার মধ্যে আমাদের ফন্টগুলো রয়েছে। তো আমরা এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। তারপর নিচ থেকে অ্যাড ডিকশনারিতে ক্লিক করে দিলে সবগুলো ফন্ট একসঙ্গে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে যে কোনো সিগনেচার ফন্ট ইউজ করতে পারেন। তো এই নামের সঙ্গে যেই ফন্টটি ভালো লাগবে সেটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তারপর নিচ থেকে ওকে অপশানে ক্লিক করব। তো আমাদের নেমটি এভাবে চলে আসবে। এরপর আমরা এটাকে জুম করে দেব এবং এটাকে আরও ভালোভাবে মিডল বরাবর আনার জন্য আমরা এখান থেকে রিলেটিভ পজিশন অপশানে ক্লিক করব এবং এভাবে এটাকে মিডল পয়েন্টে অ্যাড করে নেব। এরপর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে লক করে দেব। তারপর নিচ থেকে আবারও মাঝখানে অপশানে ক্লিক করব এবং ইম্পোর্ট অপশানে ক্লিক করব। ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েকটি পিএনজির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এটা ইউজ করতেছি। ওকে অপশানে ক্লিক করে এটাকে অ্যাড করে নিলাম। এরপর এখান থেকে আমরা কালারে চলে আসব। এটাকে অ্যানাবল করে আপনারা চাইলে রেড কালার রাখতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর রাইট অপশানে ক্লিক করব এবং এটাকে আমরা জুম আউট করে নেব। তারপর এটা যেখানে দিলে আপনাদের ভালো লাগবে বা লোগোটা ফুটবে সেই জায়গায় আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। নেক্সট আবার এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে, টেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর এটাকে নিচে নিয়ে আসবো এবং এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে ফটোগ্রাফার লিখে নেব। তারপর ফন্টটি চেঞ্জ করে দেব। এখানে পিক্সেল ল্যাবে যে ফন্টগুলো থাকবে এখান থেকে যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন। তারপর এটাকে ছোটো করে নেব এবং এখান থেকে স্পেসিং অপশানে ক্লিক করে এটার অ্যামাউন্টটা আমরা বাড়ায় দেব লাইট। এরপর আমরা এটাকে এইভাবে নিচে অ্যাড করে দেব। তারপর রাইট অপশানে ক্লিক করব। তো গাইস আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেছে। এরপর এটাকে পিএনজি আকারে সেভ করার জন্য আমরা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করব। তারপর ট্রান্সপারেন্ট অপশানটিতে ক্লিক করে দিতে হবে, তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিতে হবে। তো গাইস আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা দেখব কীভাবে এটাকে যে কোনো ফটোতে অ্যাড করতে হয়। তো আমরা আবারও পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম, টেক্সটটিকে ডিলিট করে দিচ্ছি। এরপর উপরে তিনটোতে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। এরপর পিএনজিটিকে অ্যাড করার জন্য আমরা মাঝখানে অপশানটিতে ক্লিক করব, ইম্পোর্ট অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে পিক্সেল ল্যাব ফোল্ডারটি ওপেন করব এবং এখান থেকে এই ফটোটি অ্যাড করে নেব। তো ফটোটি চলে আসলো। এরপর আমরা এটাকে ছোটো করে নেব। তারপর আপনারা চাইলে এটার কালারটি চেঞ্জ করে দিতে পারেন। যেই ফটোতে যেরকম কালার ফুটবে সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করবেন। এরপর আবারও সেভ অপশানে ক্লিক করে আলট্রা করে সেভ করে নেবেন।
গাইস দেখুন আমাদের ফটোতে কিন্তু একটা সুন্দর ফটোগ্রাফি লোগো অ্যাড হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকেন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই এই ধরনের ইন্টারেস্টিং এবং এডিটিং ভিডিওগুলো শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।